ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৬০ জনের প্রাণহানি ঘটেছে। এরপর আজ ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। এটি ২০২৫ সালের আকাশযান দুর্ঘটনার তালিকায় সর্বশেষ একটি মারাত্মক ঘটনা। বছরের শুরুতে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান ওয়াশিংটনে এক সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিলেন। মার্চ মাসে রোয়াতান দ্বীপের কাছে ১৩ জনের প্রাণহানি ঘটে আরও একটি বিমান দুর্ঘটনায়। এই ধরনের বড় বড় দুর্ঘটনার ফলে ২০২৫ সাল বিমান চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে গত দশকের মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ বছর হিসেবে বিবেচিত হচ্ছে। এবছর ৬ মাসের মধ্যে বিমানের দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪৬০ ছাড়িয়ে গেছে। জার্মানির বিমান নিরাপত্তা বিশ্লেষক সংস্থা জ্যাকডেকের প্রতিষ্ঠাতা জান আরওয়েট রিখটার বলেন, এবছর এখনও ৬ মাস বাকি, তাই এই হার যদি বজায় থাকে তাহলে চিন্তার বিষয়। তবে বিমান চলাচল খাতের বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন, বিমান যাত্রা মোটের ওপর এখনও নিরাপদই থেকে যাচ্ছে। ২০২৩ সাল ছিল বিমান চলাচলের ইতিহাসের অন্যতম নিরাপদ বছর, যেখানে গ্লোবাল এভিয়েশন দুর্ঘটনার সংখ্যা অত্যন্ত কম ছিল। কিন্তু ২০২৪ সালে শেষ দিক থেকে শুরু হওয়া কয়েকটি মারাত্মক দুর্ঘটনা জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বড় বড় দুর্ঘটনার কারণে এর মধ্যে গড় হার বাড়লেও ২০ বছরে গড় পরিবর্তন বিমান চলাচলের নিরাপত্তা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মতে ৫ মাইল ওপরে আকাশের যাতায়াত করা বাড়ির থেকে অনেক বেশি নিরাপদ, কিন্তু জনসাধারণকে এটা বোঝানো খুবই কঠিন। এখন এয়ার ইন্ডিয়া ফ্লাইটের বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিক ধারণা মতে পরিবেশগত কারণ এবং যান্ত্রিক ত্রুটি একসঙ্গে দুর্ঘটনার কারণ হতে পারে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।